নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুমোদিত নদিয়ার চাকদহ ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। চাকদহের সিংহারহাটে এই বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিভিন্ন আধিকারিকেরা এবং চাকদহ ব্যবসায়ী সমিতির অনুমোদিত 85টি সংগঠনের ব্যবসায়ীরাও। এই বিশেষ সাধারণ সভায় সকালের অনুমতিক্রমে চাকদহ ব্যবসায়ী সমিতির নবরূপে সভাপতি হিসাবে স্থলাভিষিক্ত হল মলয় দাস রায়ের। তিনি বিগত দিনে চাকদহ ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবেও নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ দে হালদার। বিদায়ী সভাপতি ননী ঘোষকে বর্তমানে ব্যবসায়ী সমিতির মুখ্য উপদেষ্টারূপে শ্রদ্ধাবান স্থানে অলঙ্কৃত করা হয়েছে। এই বিষয়ে কি বলছেন চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার, কী বা বলছেন সুলতানবাবু এবং মলয় দাস রায়, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। আজকে একটা বিশেষ সাধারণ সভা। এই সভাটা আমাদের যে 85টা ইউনিট, তার মধ্যে প্রায় 80টার উপরে ইউনিটের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং তাদের প্রতিনিধিরা আজকে উপস্থিত হয়েছেন। আমরা এখান থেকে আমাদের যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন মাননীয় ননী ঘোষ, তার বয়সের অনেক বয়স হয়েছে, 90 বছর বয়স, তার জন্য তাকে উপদেষ্টা নিয়োগ করে আমরা মলয় দাস রায়কে প্রেসিডেন্ট নির্বাচিত করেছি আজকে হাউস থেকে। এই হাউস থেকে মলয়দাকে এবং আমি শ্রী বিশ্বনাথ দে হালদার আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে আজকের সভায়। আমরা চাই চাকদহ ব্যবসায়ী সমিতির যতগুলো ইউনিট আছে, যত নেতৃত্ব আছে, সবাইকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে চলবো এবং সুন্দরভাবে শক্তিশালী সংগঠন আরও শক্তিশালী করব। এই বলে আমি সবাইকে অভিনন্দন দিয়ে আমি চাইছি আজকে চাকদহ ব্যবসায়ী সমিতির সুন্দর এই বাগান যেন আমরা ধরে রাখতে পারি। আমি সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার, চাকদহ ব্যবসায়ী সমিতি। আজকে আমাদের কর্মসূচি হচ্ছিল এটাই যে আমাদের চাকদহ ব্যবসায়ী সমিতির যে আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন আমাদের প্রবীণ নেতৃত্ব ননী ঘোষ মহাশয়ের বয়সের ভারে, তার প্রায় 90 বছর ওপর বয়স হয়ে গেছে। বয়সের ভারে তিনি আর ঠিকমতো পরিচালনা করতে পারছিলেন না, যে কারণে আমরা আজকে সাধারণ সভার মধ্য দিয়ে আমরা নবনির্বাচিত সভাপতি হিসাবে মাননীয় শ্রী মলয় দাস রায়কে আমরা নির্বাচিত করলাম। আর ননী ঘোষ মহাশয় আজকে উপস্থিত হয়নি, আমরা তাকে আহ্বান করেছিলাম আসার জন্যে। তো আগামী দিনে আমরা ননী ঘোষ মহাশয়কে এই ব্যবসায়ী সমিতির মুখ্য উপদেষ্টা হিসাবে আমরা তাকে সম্মান জানাবো। আমরা এই সিদ্ধান্ত আজকে নিয়েছি। হ্যাঁ, আমার নাম সুলতান মণ্ডল, ওয়ার্কিং প্রেসিডেন্ট চাকদহ ব্যবসায়ী সমিতি আর ট্রেজারার নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। চাকদহ ব্যবসায়ী সমিতি অ্যাকচুয়ালি কতগুলো ইউনিটকে নিয়ে তৈরি একটা অ্যাপেক্স বডি। এই বডিতে বিভিন্ন ইউনিট আছে, যেমন এই মুহূর্তে চাকদহ ব্যবসায়ী সমিতির আন্ডারে 85টা ইউনিট আছে। চাকদহ থানা এরিয়ার মধ্যে যতগুলো ব্যবসায়ী সংগঠন আছে সকলেই আমাদের সদস্য, তার মধ্যে 85টা ইউনিট আমাদের সদস্য। আমরা গত বছর একটা সভার মাধ্যমে আমরা নতুন কমিটি তৈরি করেছিলাম, কিন্তু সেই কমিটি বিভিন্ন কারণে ঠিকমতো কাজ করতে পারছিল না, বা সভাপতি মহাশয় হয়তো যে কোনো কারণেই হোক, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যে কোনো কারণেই হোক তিনি হয়তো সকলকে নিয়ে ঠিক মতন ধৈর্য ধরে কাজ করতে পারছিলেন না। সেই জন্যে কিছু সদস্য তারা পদত্যাগ করেন আমার কাছে। আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম এবং যেহেতু সভাপতির বিরুদ্ধে পদত্যাগ, সেই জন্যে আমার কাছে 35 জন, সেহেতু আমার কাছে অন্য কোনো পদ ছিল না। আমি আজকের এই সাধারণ সভা ডেকেছিলাম। এই সাধারণ সভায় চাকদহ ব্যবসায়ী সমিতির অন্তর্গত আমাদের অ্যাফিলেটেড প্রায় সমস্ত ইউনিট এসেছিলেন। তাদের সকলের সম্মতিতে, তাদের সকলের উপস্থিতিতে আজকে নির্বাচিত করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আরও সিদ্ধান্ত হয়েছে যে 15 জনের একটা কোর কমিটি আমরা তৈরি করব আগামী দিনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত চটজলদি নেওয়ার জন্যে, এবং সেই সঙ্গে সঙ্গে পূর্ববর্তী যে নির্বাচিত কমিটি ছিল সেই কমিটিকেই সামনে রেখে আমরা নতুন একটা পূর্ণাঙ্গ কমিটি, আমরা সভাপতি এবং সম্পাদক
অন্যদের সঙ্গে আলোচনা করে, সিনিয়র নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা তৈরি করব। আমার নাম মলয় দাস রায়, এই মুহূর্তে সভাপতি চাকদা ব্যবসায়ী সমিতি।